শিম চাষের ধারাবাহিক পর্বে আপনাদেরকে স্বাগতম। এই পর্বটিতে রয়েছে সার প্রয়োগ পদ্ধতি। তো আমরা এখানে দুইটি সেগমেন্টে ভাগ করেছি, একটি হচ্ছে রাসায়নিক সার আর একটি জৈব সার। জৈব সারটি অলরেডি আমরা প্রয়োগ করে ফেলেছি, আর এটি হচ্ছে রাসায়নিক সার। রাসায়নিক সারটা আমরা প্রথমে সুন্দরভাবে আমরা মিক্স করে নিয়েছি আমাদের অনুপাত হারে। মিক্স করার পরবর্তীতে আমরা আমাদের জমিতে প্রয়োগ করব। আমরা এখানে মাদা তৈরি করে রেখেছি। তো আমরা জমির লেআউটটা তৈরি করেছি কয়েকটা সেগমেন্টে ভাগ করে, যাতে করে আমাদের পরিচর্যাগুলো করতে সুবিধা হয়। আপনারা চাইলে বেড আকারে করতে পারেন এবং মাদা তৈরির সিস্টেমও করতে পারেন। সেই ক্ষেত্রে দূরত্ব কতটুকু দেবেন, কি কি সার দেবেন, কতটুকু মাত্রায় সার দেবেন, এটি যদি জানতে চান তাহলে আমাদেরকে কমেন্টস করবেন। আপনাদের প্রশ্নের আলোকে আমরা উত্তর দিতে সদা প্রস্তুত আছি। তো আমরা এই জমিটিতে সর্বপ্রথম যে মাদা করেছি, আমাদের জমি কিন্তু প্রস্তুত প্রায় শেষ। এখন মাদার ভিতরে আমাদের অনুপাত হারে আমরা সারগুলো ডিস্ট্রিবিউশন করতেছি। তো এই যে আমাদের লেবার আছে, তারা আমাদের দেখানো পদ্ধতি অনুযায়ী সারগুলো প্রয়োগ করতেছেন নির্দিষ্ট মাদাগুলোতে। তো এই মাদাগুলোতে সার প্রয়োগ করার পাশাপাশি আমরা আমাদের নার্সারিতে চারা উৎপাদন করতেছি। চারা আমরা অলরেডি বসিয়ে দিয়েছি। আপনাদেরকে বিগত ভিডিওটিতে দেখিয়েছিলাম যে আমরা কীভাবে চারা তৈরি করতেছি। তো চারাও এক সাইডে বড় হচ্ছে, আর এখানে আমাদের মাদাও প্রস্তুত হচ্ছে। তো মাদার এই সারগুলো পচে একটি সুন্দর একটি মিক্সচার তৈরি হয়ে যাবে। তার পরবর্তীতে আমরা এখানে এসে আমাদের চারাগুলো কিন্তু দিয়ে দেব। তো আমরা মূলত সিম চাষের A to Z আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমাদের সাথে যদি থাকেন তাহলে কমার্শিয়ালভাবে কীভাবে আপনি সিম চাষ করে লাভবান হতে পারবেন সেই বিষয়গুলো আমরা তুলে ধরব। শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের জমি প্রস্তুত, তারপরে পরিচর্যা, চারা রোপণ, হারভেস্টিং সবগুলো আমরা দেখাবো। এবং এরপরে যে আমরা কী কী সার দিয়েছি, কী কী ঔষধে স্প্রে করব, হ্যাঁ, জৈব বালাইনাশক থেকে শুরু করে সবগুলো আপনাদেরকে ধীরে ধীরে বলার চেষ্টা করব। আমাদের পরবর্তী পর্বগুলোতে থাকছে চারার বর্তমান অবস্থান এবং চারা রোপণ পদ্ধতি। তো সেই পর্যন্তই আমাদের সাথে থাকবেন সেই কামনায় এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।